আমরা ঢোরা সাপ না, হ্যাঁ আমরা গোকরা সাপ। এই জন্য আমাদেরকে খেপাবেন না, কথা কোন ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি যারা দিনের জন্য, ইসলামের জন্য জীবনটাকে হাসতে হাসতে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ। আপনারা আজকে সহিহ হাদিসের দলিল দেন, বুখারীর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের শেষটা কেটেছে জেলখানায়, কথা বলেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনটা কেটেছে জেলখানায়। আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনটা কেটেছে জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অনেক পয়গম্বরদের জীবন কেটেছে জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো বইলে কইয়া কোনো লাভ নাই। এদেশের মানুষ সেই মানুষ, দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা, তারা যদি দেশের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, যদি কখনো দিনের জন্য, ইসলামের জন্য আমাদের রক্ত দেবার প্রয়োজন হয়, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর কোরআনের রাজ, আল্লাহর কোরআনের সমাজ করার জন্য যদি কখনো প্রয়োজন হয়, মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নেমে রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করা হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে, ওই তিলাওয়াতকারীর জন্য, যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের সওয়াবকে সহজ করে দেবেন। সূরা মুলক যে ব্যক্তি তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহর কাছে তার পক্ষে সুপারিশ করবে। আল্লাহর সাথে ঝগড়া করে বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে আমারে বড় মহব্বত করতো, ভালোবাসতো, নিয়মিত তিলাওয়াত করতো। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই বান্দারে জান্নাতে না ঢোকাও, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে সুপারিশ করতেই থাকবো। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে, তাহলে এই সূরাটি তার পক্ষে সুপারিশ করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আমল করা দরকার আছে না? সূরা মুলক তো দূরের কথা, হুজুর কোরআনই পড়তে পারি না, এরকম মুসলমান আছে না নাই? এক জায়গায় বিয়ে পড়াইতে যা ছেলেরে জিজ্ঞাসা করছে, সূরা ফাতিহা জানো? আর চোখ মুখ ঘাইমে গেছে। সাথে যে কোল দ্বারা সাহায্যকারী দুলা ভাই থাকে, ওরা ডেকে বলে, হুজুর বিয়ে পড়ানোর ভিজিট কত দেয়? 500-1000 টাকা দেয়। হুজুর 2000 টাকা দেন, হুজুর তাও বিয়েটা ভেঙে দেবেন। কথা বলেন। বরকে হুজুর আমরাও সূরা ফাতিহা জানি না, এরকম আছে না নাই? তাহলে বিয়ে করবে গেছে, সূরা ফাতিহা জানে না, আছে না না? আমার এক ভক্ত আছে বগুড়া, মাটির হোটেলে থাকে, মাটির ডালির সাথে হোটেল, খুবই ভালো, গেলে চা নাস্তা খাই। তো এই হোটেলে ভক্ত সারাদিন ওয়াজ বাজায়, সারাদিন। এবারে একদিন ধরে বলে, শোন বিয়ে করছু? আর হুজুর বলেন 3 ছেলের বাপ আলে। তা বললাম, বিয়ে তো করছু হুজুর, মানুষ কি আর কই, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে জানিস নাকি? ওটা দোয়া পড়ার টাইম নাকি? মানে এত ব্যস্ত, দোয়া পড়ার কথা মনে থাকে না, কথা কোন ঠিক কিনা? এরকম কোরআন পড়াই জানে না, সূরা ফাতিহা জানে না, ও বিয়ে করতে গেছে, এরকম আছে না নাই? মন খারাপ করেছেন নাকি বাজান? তাহলে সূরা মুলক কেমনে আমল করবে? আল্লাহর কোরআনের শুরুতেই যে সূরা ফাতিহা, সেইটাই জানে না। এজন্য সূরা মুলক আমাদের মুখস্থ রাখার দরকার আছে না নাই? পড়া দরকার আছে না নাই? দিলের কানটা লাগা শুনবেন। তাহলে আল্লাহর বান্দারা, যদি আপনি এই সূরাটা আমল করতে পারে, এই সূরাটা আপনার পক্ষে সুপারিশ করবে কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার।